আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। ভাইয়ার অফিস খোলা, আজকে আমার বন্ধ। গরম পড়তেছে প্রচুর, সেজন্য আজকে ঢেঁড়স ভাজি করব আর টমেটোর ঝুল করব। তো দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো করে নিই। ঢেঁড়সগুলো আমি ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিছি ভাজি করার জন্য। আর এদিকে আমি টমেটোগুলো ধুয়ে ভালোভাবে সকল বিচিগুলো ফেলে দিছি। একটা টমেটোরও বিচি নেই, কারণ টমেটোর টক করতে গেলে বিচিগুলো লাগলে ভালো লাগে না তেমন। এখন একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ আর একটু হালকা জিরের গুঁড়া দিয়ে আগে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ করে ফেলবো, তারপর তেলে দিব। এদিকে ঢেঁড়স ভাজি করার জন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিছি। আর টমেটোর ডাল করার জন্য রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিলাম। এদিকে আমি ঢেঁড়সগুলো একটু লবণ আর একটু হলুদ আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে কিছুক্ষণ মেখে রাখছি। আর এদিকে টমেটোর টক ঝোল করার জন্য পাতিলে টমেটোগুলো নিয়ে নিলাম। একটু মরিচের গুঁড়া, একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া আর তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিছি। এবার পানি দিয়ে চুলায় বসায় দিব। মাশাল্লাহ, এদিকে আমি একটা চুলায় টমেটোর ঝোল হওয়ার জন্য বসায় দিছি। আর এদিকে একটা চুলায় আমি কড়াইতে তেল দিয়ে দিছি ঢেঁড়স ভাজি করার জন্য। তেল গরম হয়ে আসছে, এবার আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো আগে ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপর আমি হলুদ, লবণ আর ধনিয়া মেখে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব। আমার ঢেঁড়স ভাজি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজা শেষ। এবার এই যে আমার হলুদ, ধনিয়ার গুঁড়া আর লবণ মেখে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এক পাশ হয়ে যাক, তারপর অপর পাশ উল্টিয়ে দিব। মাশাল্লাহ, আমার ঢেঁড়স ভাজি এক পাশ হয়ে যাওয়ার পর অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। এদিকে আমার টমেটোর টক ঝোলটা দেখুন। ঢেঁড়স ভাজি হয়ে যাওয়ার পর অল্প ধনিয়া পাতা ছিল, সেগুলো দিয়ে দিলাম। আর একটু পর নামিয়ে নিব। টমেটোগুলো ভালোভাবে ফুটিয়ে যাওয়ার পর আমি এই যে কোষাগুলো ছাড়িয়ে নিলাম, একদম ছেঁকে নিলাম। টমেটোর টক ঝোল রান্না করার জন্য আমি পাতিলে তেল দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজা শেষ। এবার টমেটো ছাকিয়ে নেওয়া ঝুলগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ।
ফুটিয়ে ফুটিয়ে আসলে নামিয়ে নিব। মাশাআল্লাহ, আমার টমেটো টক ঝোলের কালারটা দেখুন। ধনিয়া পাতা দিয়ে দিলাম উপরে। আমার আজকে রান্না একদম রেডি। মাশাআল্লাহ বলবেন। এই যে আমার টমেটোর টক ঝোল আর হচ্ছে ঢেঁড়স ভাজি। গতকালকের একটু গরু মাংস ছিল, সেজন্য আজকে আর মাছ মাংস রান্না করিনি। আর হচ্ছে আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।